আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দিয়ে বাঁধাকপির পকোড়া। একদম সহজে শীতের সন্ধ্যায় আপনারা তৈরি করে নিতে পারবেন এই বাঁধাকপির পকোড়াগুলো। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি বাঁধাকপি আর চিকেন দিয়ে পকোড়াগুলো। সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে চিকেনটা আমি এভাবে কিমা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা 1 চা চামচ পরিমাণে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। খুব ভালো করে এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। এখানে আমি এই চিকেনটা 15 মিনিট খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য করে অবশ্যই করে আগে চিকেনটা এভাবে মেখে নিতে হবে। দেখুন চিকেনটা আগে ঠিক কীভাবে আমি মেখে নিচ্ছি। আর চিকেনের টুকরোগুলো ঠিক আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, যাতে করে পকোড়াগুলোর মধ্যে চিকেনটা খুব ভালো মতো মুখে পড়ে। দেখুন খুব ভালো মতো 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে মসুর ডালটা এখানে আমি 50 গ্রাম পরিমাণে নিয়ে নিয়েছি। মসুর ডালটা খুব ভালো করে 10 মিনিট আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটা বেটে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিলাম। দিয়ে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি বাঁধাকপিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার আর দিয়ে দিচ্ছি যে ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ডালটা খুব ভালো করে এবার আমি এই সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব। একবার আপনারা এই বাঁধাকপি দিয়ে চিকেনের পকোড়াটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই বেশি ভালো হয়। খুব ভালো করে এবার আমি ডালটা মিশিয়ে দিলাম। দেখুন ডালটা এখানে ব্যবহার করেছি যাতে করে অনেক বেশি মচমচে হবে এই বাঁধাকপি আর চিকেনের পকোড়াটা। তার জন্যে খুব ভালো করে এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন যখন সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে নেওয়া। দেখুন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে আবারও আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ কুচিটা এর মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা ব্যবহার করব। চিকেনের মধ্যে অলরেডি আমি সব মশলা ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি খুবই কম পরিমাণে মশলা দিয়েছি। চিকেনটা এবার খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে এভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন অবশ্যই করে এখানে চালের গুঁড়ো অথবা সুজি মিক্সিতে দিয়ে এর মধ্যে ব্যবহার করবেন, যাতে করে পকোড়াগুলো অনেক বেশি আরও ক্রিস্পি হবে। দেখুন খুব ভালো করে এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম। পকোড়ার জন্যে ব্যাটারটা একদমই রেডি। এবার আমি এর মধ্যে আর কিছুই ব্যবহার করছি না। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 150 গ্রাম পরিমাণে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও করে ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে এভাবে হাতের মধ্যে নিয়ে আমি গোল শেপের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে করে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এই পকোড়াগুলো। দেখুন খুব ভালো করে এবার দুই পাশ আমি লাল করে ভেজে নেব। এটা আমি দুটো ব্যাচে ভাজবো। প্রথমে আমি হালকা লাল করে ভেজে নেব, তারপরে আবারও আমি তেলের মধ্যে দেব। যেহেতু এখানে বাঁধাকপি ব্যবহার করা হয়েছে, বাঁধাকপিটা অনেক বেশি নরম হয়, বাঁধাকপি থেকে পানি ছাড়ে, তার জন্যে আপনারা এটা দুবার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। দেখুন একবার আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, এটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে আবারও আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব।
নিয়ে বাঁধাকপির পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এর আগে বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু আবারও ভাজতে হবে। দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি সবগুলো তুলে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। দেখুন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন এই রেসিপিটি আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি থেকে থাকে অবশ্যই করে আমাকে জানাতে পারেন, আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা বাঁধাকপির পকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে চিকেনটা কেমন ঠিক হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা ঠিক কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসব এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে।